যখন ছোটবেলা থেকে নিজেকে আয়নায় দেখতে শিখেছি তখন থেকে আমার মনে হয় যে আমি নায়িকা হব। এখন কেন এটা মনে হয় আসলে আমি জানি না। ঈদে ইনশাল্লাহ কাজ আসছে, দেখা যাক। চিন্তা ভাবনা আছে, ভালো কোনো কাজ আসবে। এখন কতদূর কি হয় আল্লাহ ভরসা। কার সাথে সামনে কাজ করার ইচ্ছা পোষণ করা? কাজ করার ইচ্ছা সামনে ইনশাল্লাহ তৌসিফ মাহবুব ভাইয়ার সাথে কাজ করার ইচ্ছা, প্ল্যান চলছে। ইনশাল্লাহ দেখা যাক কতটুকু কি হয়। কোনো ওটিটি বা এরকম কোনো অফার পেয়েছেন কিনা? না, ওটিটির অফারগুলো এখনও আমি পাইনি। তো যদি অফার পাই, যদি আমার গল্প ভালো লাগে ইনশাল্লাহ করব। প্রিয় অভিনেতা কে? আমার প্রিয় অভিনেতা সবাইকেই তো ভালো লাগে। স্পেসিফিক এরকম নেই যে আমার ওনাকেই খুব বেশি ভালো লাগে, এরকম না। আমাদের গুণী গুণী অনেক অ্যাক্টর আছে, যেমন আমাদের মোশাররফ করিম ভাইয়া আছে, আফরান নিশো ভাইয়া আছে, অপূর্ব ভাইয়া আছে, আবার আমাদের জোহান ভাইয়া, তৌসিফ ভাইয়া, সবাই দুর্দান্ত অভিনয় করে। সো কারো থেকে কাউকে বেশি বা কম বলা চলে না আসলে। আপু হচ্ছে আপনার যে মিডিয়া লাইনে আসার আছে মানে ইন্সপিরেশনটা কি ছিল? ইন্সপিরেশন ছিল হচ্ছে আমার ছোটবেলার একটা ঘটনা, একটা না, সেটা হচ্ছে যখন ছোটবেলা থেকে নিজেকে আয়নায় দেখতে শিখেছি তখন থেকে আমার মনে হয় যে আমি নায়িকা হব। এখন কেন এটা মনে হয় আসলে আমি জানি না। তো ছোট থেকে যে একটা এইম থাকে মানুষের, ওই এইমটা থেকেই হয়তো আমার এই জিনিসটার প্রতি এত ভালো লাগা বা এত ভালোবাসা। অনেকে আসে যে শখের বসে আসে, আবার 2 দিনে চলে যায়। তো আমার ব্যাপারটা এরকম না, আমার কোনো শখে আসা না। এটা আমার আমি আমার প্রফেশনের দিক থেকে খুব দৃঢ়। আমি কখনো আমার কল টাইম মিস করি না। কেউ বলতে পারবে না যে আমার মানে এরকম কোনো কিছু নাই। তো আমি আমার প্রফেশনালিজমের থেকে খুব বেশি দৃঢ় আর চাচ্ছি এভাবে আগাতে। আপু তো একজন অভিনেত্রী, জি সেই ক্ষেত্রে সবসময় শুটিং সেটেই আপনার থাকা হয়। জি এই জি। শুটিং সেটের যদি বিশেষ কোনো একটা ঘটনা যদি আমাদের বলতেন, স্মরণীয় আছে। শুটিং সেটের বিশেষ ঘটনাটা হচ্ছে যখন খুব মজা লাগে, যখন আমাদের বাবা মায়ের মতো আমাদের ডিরেক্টর আমাদেরকে কিছু একটা না পারলে, একটু ভুল হলে যখন বকা দেয়, ওই জিনিসগুলো খুব মিষ্টি লাগে যে তারাও আমাদের বাবা মায়ের মতো করে শাসন করছে। বাসার বাইরে গিয়েও আমরা এটা পাই, এটা ভালো লাগে। পড়াশোনা কোথায় করছেন এবং কোন ক্লাসে করছেন? পড়াশোনার ব্যাপারে আমি বলতে চাই না, আমার সব কিছু তো ওপেন, আমার কোনো কিছু সিক্রেট নেই আমার লাইফের। তো যেহেতু সব কিছু ওপেন, এই জিনিসটা সিক্রেট থাকা আমি পছন্দ করছি, এই জিনিসটা সিক্রেট রাখতে চাই। ইনশাআল্লাহ ফিউচারে কখনো না কখনো আপনারাই জানতে পারবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বড় পর্দায় তো সবারই ইচ্ছা থাকে, সবারই আশা থাকে। তো এখন আসলে আমার মনে হয় যে ওইভাবেই আসা উচিত, যে নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার করার পরে আসা উচিত। এখনও আমি নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার বা রেডি মনে করছি না। তো যখন আমার মনে হবে যে আই এম এনাফ, তো তারপরে হয়তো হবে ইনশাল্লাহ। দেখা যাক, ভালো কোনো গল্প পেলে কাজ হবে। আপু হচ্ছে কি টাইপের হচ্ছে স্টোরিগুলো আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? থ্রিলার বা হচ্ছে সাসপেন্স বা অ্যাকশন বা রোমান্টিক? এখন আমাদের আর্টিস্টদের এটা বলা উচিত না যে আমরা এটাই পছন্দ করি, বিকজ আমরা যেহেতু সব কিছুই শিখেছি, তো আমাদের সব কিছুই ভালো লাগে। কিন্তু যদি বলতে পারেন যে পার্সোনাল চয়েস থেকে, আমি বলতে পারি আমার লাভ জনরার খুব ভালো লাগে। যেমন আমার মনে হয় যে রোমান্টিক গল্পগুলো আমার খুব ভালো লাগে নিজে থেকে। তো নিজে করার জন্য যে ব্যাপারটা এরকম না, সবারটাই আমার মনে হয় যে আমার থ্রিলার দেখা হয়, সায়েন্স ফিকশন দেখা হয়, সবই দেখা হয়। কিন্তু আমার নিজের লাভ জনরার জিনিসগুলো ভালো লাগে। এখন পর্যন্ত যে কয়টি কাজ করছেন এর মধ্যে আপনার পছন্দের কাজ কোনটা? আচ্ছা, আমার পছন্দের কাজ বলতে এরকম নেই। ইনশাল্লাহ ফিউচারে যত যাবে, দিন যাবে, কাজের ইনক্রিজ হবে, তো দিন যাবে, ভালো ভালো কাজ আসবে। পছন্দের কাজ নেই, সবই পছন্দের। যা করি মনোযোগ দিয়ে করি, তো মনে হয় যে এটাই আমার কাছে বেস্ট। যখন যেটা করা হচ্ছে, এখন রিসেন্টলি যেটা করছি, তো ওইটা মনে হচ্ছে যে না, এটাতে আমি সম্পূর্ণ বেস্ট দিচ্ছি। তো ফিউচারে ওইটাই মনে হবে যে ওইটাই আমার পছন্দের। এরকম কোনো সিলেক্টিভ নেই যে খুব পছন্দের এটা আমার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।